পরমাণু চুল্লি ফুয়েল প্লেট তৈরির জন্য ইউরেনিয়াম ধাতব সমৃদ্ধ করছে ইরান। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা অভিযোগ করেছিল মাত্র 2.5 মাসের মধ্যেই পরমাণু অস্ত্রের রসদ ইরানের হাতে আছে। তার অভিযোগ সত্য বলেই 24 ঘন্টার মধ্যে স্বীকার করল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খাতিবজাদে। আণবিক শক্তি সংস্থা আরও বলছে, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 60% সম্পন্ন ইরানের। এসব খবর প্রকাশের পর ইসরায়েল প্রথমবারের মতো ইরানকে পারমাণবিক হামলার হুমকি দিল। এর আগে ইসরায়েল কখনো কাউকে এরকম হুমকি দেয়নি। অবশ্য ইসরায়েল সরাসরি পারমাণবিক হামলার কথা না বলে পরোক্ষভাবেই ইঙ্গিত দিয়েছে। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এবং পরবর্তী প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ বলেছেন, ইরান ইসরায়েলে পারমাণবিক হামলা করলে ইসরায়েলও পাল্টা ব্যবস্থা নেবে। সম্প্রতি আণবিক শক্তি কমিশন এক রিপোর্টে জানিয়েছে, ইউরেনিয়াম মেটাল সমৃদ্ধকরণের ক্ষেত্রে ইরান উন্নতি লাভ করেছে। প্রতিষ্ঠানটির পরিচালক রাফায়েল গ্রোসি জানাচ্ছেন, ইরান তাদের নাতানস প্ল্যান্টে ওই ইউরেনিয়াম সমৃদ্ধ করছে। গত সপ্তাহে সংস্থাটির পক্ষ থেকে বিষয়টি পর্যবেক্ষণ করে দেখা হয়। এই বিবৃতিতে গ্রোসি জানান, ইরান 60% ইউরেনিয়াম 235 প্ল্যান্টে সমৃদ্ধ করে ফেলেছে, যা UF6 বা ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড উৎপাদনের জন্য একটি নতুন অপারেশনাল কাঠামো তৈরি হয়ে গিয়েছে। ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড হলো একটি রাসায়নিক যৌগ যা ইউরেনিয়ামের এক পরমাণু মিলিয়ে 6টি পরমাণুর সঙ্গে মিলিত হয়। এটি ইউরেনিয়ামের রাসায়নিক রূপ বা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রক্রিয়ার সময় ব্যবহৃত হয়। গ্রোসি বলেছেন, ওই পরিমাণ ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ফলে এখন 2টি সেন্ট্রিফিউজ কেসকোড ব্যবহার করা হচ্ছে, যা আগে ছিল একটি। এটা ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির জন্য 90% পূর্ণতায় পৌঁছে দিয়েছে। ইরান গত এপ্রিলের মাঝামাঝি 60% অগ্রগতির লক্ষ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ শুরু করে। আমেরিকা ইরান পারমাণবিক চুক্তি ভঙ্গ করা এবং আবারও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের কারণে ইরান 2018 সাল থেকেই আবারও ইউরেনিয়াম সমৃদ্ধ শুরু করেছিল। অবশ্য চুক্তিতে সই করা অন্য 5 দেশ চীন, রাশিয়া, ফ্রান্স, ব্রিটেন এবং জার্মানির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নও অস্ট্রিয়ার ভিয়েনায় দফায় দফায় আলোচনা করে যাচ্ছে। কিন্তু ইরানের পরিষ্কার কথা, আগে ইরানের উপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে, তারপর আলোচনা। অন্যদিকে বাইডেন প্রশাসন বলছে, ইরান যদি আগে পরমাণু চুক্তিতে ফিরে আসে তবে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। এসব উত্তেজনার মধ্যেই ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইয়ার লাপিদ বলেছেন, ইসরায়েল আক্রান্ত হলে তাদের জনগণের নিরাপত্তার জন্য তারাও পাল্টা ব্যবস্থা নেবে। প্রিয় দর্শক, পরমাণু অস্ত্রের দিকে ইরানের ঝুঁকে পড়া এবং ইসরায়েলের পারমাণবিক হামলার হুমকি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে নিয়ে যাচ্ছে? আপনার মতামত কমেন্টে জানান। নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।